আমরা সবাই সুখী হতে চাই। আর সুখী হতে চাইলে যেমন টাকা পয়সার দরকার, তেমন ধৈর্য, শক্তি থাকা দরকার। তো শুধু টাকা পয়সা থাকলেও কিন্তু সুখী হওয়া যায় না। টাকা পয়সাকে সঠিক ব্যবহার করতে হবে। টাকা পয়সার সঠিক ব্যবহার জানলে সুখ এমনিতেই ধরা দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিং এর জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন। আমরা সবাই সুখটাকে ধরতে চাই। সুখ হচ্ছে সোনার হরিণ। তো সোনার হরিণকে ধরতে চাইলে জ্ঞান, বুদ্ধি, বিবেক তো থাকতেই হবে, সাথে টাকাও থাকতে হবে। আর আমরা যদি টাকাটাকে খুব ভালোভাবে যত্ন সহকারে ধরে রাখতে পারি, তাহলে কিন্তু সোনার হরিণ আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তো তার জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া তো কখনোই কোনো কিছু সম্ভব নয়, সেটা আমরা সবাই জানি। তবে শুধু পরিশ্রম করলেও হবে না, পরিশ্রমের একটা দিক থাকতে হবে। আমরা কোথায় পরিশ্রম করছি, কিভাবে করছি, কতটা করছি, কিসের প্রয়োজনে করছি, আর আমরা এখানে কতটুকুই বা লাভবান হব, সেই চিন্তাধারা থেকেই আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং বুঝে পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রম করলেই হবে না, সেটাকে সঠিকভাবে করতে হবে, জায়গা মতো করতে হবে, সময় মতো করতে হবে। কারণ সময় চলে গেলে তো পরিশ্রম করে কোনো লাভ নেই। সময়ের সাথে সাথে সবকিছুই নদীর স্রোতের মতো ভেসে চলে যায়। তো সময়টাকে আমরা আগে মূল্য দেব, তারপরে আমরা পরিশ্রমের দিকে ফোকাস করব। আর আমরা কিসের জন্য পরিশ্রম করছি সেটাকেও আগে আমরা ঠিক করে নেব। তো আজকে আমি 4 রকম ভর্তা বানাবো, আর এগুলো বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি ভর্তা খাবো। ভর্তা খেতে খুবই আমার ভালো লাগে, আর আমার মতো অনেকেই আছেন যারা ভর্তা প্রেমিক। যতই ভালো তরি তরকারি রান্না করা হোক না কেন, যদি ভর্তা দেখি তাহলে আর অন্য কিছুই নিতে ইচ্ছে করে না। আর ভর্তা দিয়ে কিন্তু ভাতটা একটু বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়, যেটা মানে অসুখ বিসুখের জন্য একদম মূল মন্ত্র বলা যেতে পারে। কারণ ভাত বেশি খেলে তো বিভিন্ন রকমের অসুখ এমনিতেই চলে আসে, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। তো আমি ভাতের মধ্যে এই জিনিসগুলো দিয়ে রেখেছিলাম, টমেটো, আলু আর সিম। খুব সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে। তবে ভাতের মধ্যে এটা সিদ্ধ করার একটা দিক আছে, সেটা হচ্ছে যখন ভাতটা প্রায় হয়ে আসবে তখন এই সিম আর টমেটোটা দিতে হবে। আর আলু তো 10 মিনিটে নিশ্চয়ই সিদ্ধ হবে না, এর জন্য যখন চালটা আমরা ধুয়ে বসিয়ে দিব তখনই আলুটা দিয়ে দেব। ভাতের সাথে সাথে আলুটা সিদ্ধ হবে। আর ঠিক মানে হবে তার 10 মিনিট আগে, মানে 90% হয়ে গেলে তখন আমরা সিম আর টমেটোটা দিব। দেখা যাবে যে ভাপে বা গরমেই সেটা সিদ্ধ হয়ে যাবে, কারণ এগুলো সিদ্ধ হতে খুব একটা টাইম নেয় না। তো আমি খুব সহজে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে ভর্তা বানিয়ে নিচ্ছি। আর ভাতের মধ্যে যেহেতু সিদ্ধ করেছি, সেহেতু তো ভাত লেগে থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ আমি যেহেতু একটু মার পাশাই, এই কারণে। তো মরিচ, পেঁয়াজ, লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি ভর্তা করে নিয়েছি। ওটাও একটা ভর্তা, সাথে টমেটো ভর্তা করেছি, সিম ভর্তা করেছি, এখন আলুর ভর্তা করছি। আর সাইডে যে ভাত লেগেছিল, মানে সিমের সাথে, টমেটোর সাথে, আলুর সাথে, সেগুলো এক সাইডে রেখে দিয়েছি, কারণ আমি এই থালাতেই ভাত খেয়ে নেব। এজন্য আমি এক সাইডে ভাতটা রেখে দিয়েছি, আর এই ভর্তাগুলো করে নিচ্ছি। তো এখানে 4 রকমের ভর্তা ঝটপট কিন্তু করে নেওয়া সম্ভব, এবং খেতেও কিন্তু খুবই মজার। অল্প খরচেই কিন্তু আমরা এই ভর্তাটা করে নিতে পারি। আর অত বেশি প্লেট বা বাটি-বুটি ভরানোর কোনো দরকার নেই। আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে করতে পারি। তবে যদি বাসায় ফ্যামিলি মেম্বার বেশি থাকে, সবাই যদি ভর্তা পছন্দ করে, সেক্ষেত্রে আলাদা একটা একটা করে উঠিয়ে বেশি পরিমাণে করে নিলাম। যেহেতু আমি একাই খাবো, আমার ছেলে হয়তো বা সিম ভর্তাটা একটু খাবে, ওর জন্য একটু উঠিয়ে রাখবো, আর বাকিটা আমি খেয়ে নেব। সে আলুর ভর্তা, টমেটো ভর্তা, মরিচ ভর্তা এটা খাবে না, এগুলো আমি খাবো। তো আমি একই প্লেটে খুব সুন্দর করে নিচ্ছি। যদিও আমি আজকে মাছ রান্না করেছি, কিন্তু আমি শুধু এই ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নেব। কারণ ভর্তা থাকলে আর অন্য কিছুই লাগে না, আর ভাতটাও কিন্তু একটু বেশি খাওয়া হয়ে যায়, যেটা আমার জন্য খুবই ক্ষতিকর। কারণ আমি যেহেতু সুগার প্রবলেম আমার, এই জন্য আর কি ভাতটা যতটাই কম খাওয়া যায়, ভর্তা টর্তা যতই কম খাওয়া যায়, ততই কিন্তু আমার জন্য মঙ্গল। কিন্তু তারপর ওই যে মন মানে না, একটু ভর্তা খেতে ইচ্ছা হচ্ছে, তো ভাবলাম যে আজকে 4 রকমের ভর্তা বানাবো, এবং 4 রকমের ভর্তা দিয়ে আমি শুধু ভাত খাবো, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু ঝটপট এভাবে করে নিতে পারেন, বাটাবাটির ঝামেলা ছাড়াই। শুধু হাত দিয়ে একটু পেঁয়াজ মরিচটা মেখে নিয়ে জাস্ট ভর্তাটা কিন্তু করে নেওয়া সম্ভব।
দেখতেও ভালো হয়েছে, খেতেও অনেক মজার। আর ভর্তার পরিমাণটা তো অনেক, সেহেতু ভাতের পরিমাণ কম নেব, নিয়ে আমি ভর্তা দিয়ে খেয়ে নেব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে, আমার কথাবার্তা ভালো লাগে বা আমার কাজকর্ম ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার ভিডিওতে একদমই ভিউ হয় না, আসলে খুবই কষ্ট হয়, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকই কষ্ট, কিন্তু কিছুই করার নেই। এটা আমার ভালো লাগার একটা জায়গা, আমি ভালো লাগার থেকেই এই কাজগুলো করে থাকি। ভালোবেসে আমি এখানে কাজ করছি, জানি না কতদিন টিকে থাকতে পারবো। তবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার পক্ষে সম্ভব সামনে এগিয়ে যাওয়া, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো কখনোই সম্ভব না। এটা তো আমি বারবারই বলে এসেছি। আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। আর আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনাদেরকে শুভকামনা জানাই যে যে কয়জনই আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই ভালোবেসেই দেখেন। তো আমি চাই আমার ভিউ আরো বেশি হোক, আমি সামনের দিকে এগিয়ে যাব, আমি ভালো কিছু করতে চাই। তো এই হচ্ছে অবস্থা। প্রতিদিন যে মাছ মাংস খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে সেটা তো আলাদা ব্যাপার, যে বাচ্চারা কিন্তু ভর্তা অতটা বেশি পছন্দ করে না, তাদের জন্য মাছ মাংস রান্না করতেই হয়। তবে আমরা বড়রা যদি একটু সেভ করার চেষ্টা করি, আর আমার মতো যদি কেউ ভর্তা পছন্দ করে থাকেন, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অনেক পয়সা জমাতে পারবো এভাবে। কারণ ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ মজা। আর এটা যেহেতু তৃপ্তিদায়ক একটা খাবার, তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আর এখানে কিন্তু খুব সহজেই মানে কম খরচে ভর্তাটা কিন্তু করেও নেওয়া যায়। ভর্তা করতে কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। আর এখানে কিন্তু আমার কারেন্ট বলেন আর গ্যাস বলেন, দুটাই কিন্তু সাশ্রয় হয়েছে। আমি যদি গ্যাসে রান্না করি তাহলে কিন্তু গ্যাসের সাশ্রয়, আবার কারেন্টে রান্না করলে পরেও কিন্তু সেটাও সাশ্রয়, কারণ আমি ভর্তাগুলো সব ভাতের মধ্যে দিয়ে একবারই সিদ্ধ করে নিয়েছি। কারণ ভাত তো রান্না করছি, যেটুকু সময় লাগবে ঠিক তার আগ মুহূর্তে যদি আমি এগুলো দিই তাহলে কিন্তু খুব সহজেই এই সিদ্ধ হয়ে যাবে, এবং একই খরচে আমি এই ভর্তাটা কিন্তু সিদ্ধ করে বানিয়ে নিতে পারি। তো আলাদাভাবে যেহেতু আমার আর কারেন্ট পোড়াতে হচ্ছে না বা গ্যাস খরচ করতে হচ্ছে না, সেহেতু এটা কিন্তু আমার একটা সাশ্রয়ের আর একটা দিক। তো যদি কেউ খেতে চান, আর ভাতের মধ্যে দিয়ে কিন্তু এগুলো সিদ্ধ করলে বেশ মজা লাগে, আলাদাভাবে সিদ্ধ না করে। এজন্য মানে খাবারটা অনেক টেস্টি হয়, অনেক মজার হয়। তো দেখতে থাকেন, আমার মনে হয় যে সবারই ভালো লাগবে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন। আমার ভালোবাসার আপুরা আমাকে সাপোর্ট করবেন সব সময়। তো এই দেখেন আমি মজা করে কিন্তু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আমার কাছে ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া, শুভকামনা। পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ।